যার যেমন বুদ্ধি সে তো তেমন বলবে নাকি। হরে কৃষ্ণ নামের মধ্যে তো সবই আছে, প্রেম লাগবে কেন? সব শক্তি আছে। অজামিল বৈকুণ্ঠে চলে গেল, তার কি প্রেম ছিল? সে তো দস্যু ছিল না, শিখিছে কথা, ভালো ভালো কথা শিখছে, তোতা পাখির মতো কয়। তারপরে কোন বান্দর নাকি তার সব ধন সম্পত্তি চড়াট করে নাকি একেবারে এইসব গল্প কালেকশন করেছে কোথার থেকে। ভালো বাবা, একটু বেশটা কমাও, মোটা আছে। তারপরে বলছে মহাপ্রভু সন্ন্যাস নিল কেন? আমার যদি কোনো জবাব বাকি থাকে একটু টোন দাও। সদ্গুরু চিনবে কি করে বলছে, বলেছে নাকি? যাক, যদি আমার কোনো জবাব বাকি থাকে আমাকে একটু মনে করে দেবে না? কালকে চার দোকানে যেয়ে আলোচনা করবেন না যে জবাব পালাম না, আমারে মনে করবেন। আমার যতক্ষণ লাগবে, সাউন্ডটা একটু বেশি আছে, আমি ততক্ষণ থেকে আপনাদের জবাব দিয়ে যাব। ঠিক আছে? ঠিক আছে তো? গায়ে পশম কি কালারে? খালি এই পশমের কথা কইছে না অন্য কোনো জায়গার কথা কইছে? আবার জ্বালাই বলছি, পশম দেখে বলে সদ্গুরু চিনতে। একজন ট্রেনে উঠেছে, উনি কিরকম কইছে শোনো, উনি কয় নাই তো, ও নাকি কইছে। এখন জায়গা তো মোটে নাই, এই মনিটর কই? মনিটরগুলো বন্ধ করে দাও কেন? দাও, এখন কোনো জায়গায় জায়গা দাও, মনিটর জায়গা পায় না, সামনেরটা একটু দাও। এখন ওই যে হ্যান্ডিক্যাপরা বসে তো, ওই জায়গায় একজন বসে আছে, যা বলছে ওঠো ওঠো ওঠো। কেন? আমি হ্যান্ডিক্যাপ। কার ডায়া? এইটা কমাও, এইটা কমাও, কমাও। ওই একটাই সবটা নষ্ট করবে না। হ্যালো দাও, হ্যালো বলো। হ্যালো 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 চেক, হ্যালো। রাখো। কয় ওর না বিলেটে একটু আঙুলির মাথা কাটিয়ে গেছে, কয় আমি হ্যান্ডিক্যাপ্ট। ওর ওই ভাবগতি দেখে লোকটা উঠিয়ে গেছে, দেখেছে ভেজাল বাঁধানো মানুষ, উঠে যায় ভালো, কারণ এর যা ভাবগতি ভালো না। ওই হ্যান্ডিক্যাপ্ট সাজিছে। কি কাটছে? আঙুলের মাথা আউটে কমে গেছে। এখন পাশের থেকে আর একজন দেখে ওর কাছে গেছে, কয়ে ওঠো ওঠো, আমি হ্যান্ডিক্যাপ্ট। কেন? ওর নাম আবার মনসুর আলী। কয় তোমার আঙুলির মাথা কাটলি যদি তুমি হ্যান্ডিক্যাপ্ট হও, তাহলে আমারও মাথা কাটা আছে। আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, লজ্জা করে বাইরে। ও লুঙ্গি উঁচু করে ধরেছে, তোর একটু মাথা কাটা, আমার পুরো কাটা। ওঠ, এইরকম কথাও যা ওই লোম দেখে সদ্গুরু চেনাও তারে বাবা। আপনারা ভাবছেন নাকি আমার রস কমিয়ে গেছে? অনেকে ভাবতে পারে অসীম সরকারের মনে হয় আগের মতো রস নাই। অন্তরে করবেন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওঠা স্বভাব যায় না, অত সোজা না। আমি আগের আসরে কত ভদ্রতা নিয়ে কথা বলেছি,
কোন একটা বাজে কথা বলেছি বলতে পারবেন? মানে ও যদি ওই বান্দরের ওই সব মালামাল কোন জায়গায় কে গাছ সেরাই করতেছে সেই জায়গা যায় নাকি ঘষা আরম্ভ করেছে, চড়াক করে খিল উঠে গেছে। ওই মা আবার নাক ডাকতেছে বুড়ি, জয় রাধে। বসেন, আমার কাছেও মালামাল আছে, সাপ্লাই দেই না তাই আর কি। হ্যাঁ, ওর প্রত্যেকটার জবাব হবে, জবাব আমি না দিয়ে যাব না। জয় রাধে। ধরো, জয় জয়ন্তী বলার সাথে সাথে পর্দা লাগাতে হবে। লাগাবি না জয় জয়ন্তী? ডুবে থাকো না, গোপনে করো মনিটরে টোন বেশি আছে। গোপী সাধনা 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 আমারটা মরে গেছে কিন্তু সাউন্ড। গুরু কিন্তু এক রকমের নয়। আমি কবি গান করি, আমার একজন গুরুদেব আছে। আমি কীর্তন গান শিখেছিলাম, তার একটা গুরু আছে। আমি রামায়ণ গান শিখেছি, তার একটা গুরু আছে নাকি। আমি নাম কীর্তন শিখেছিলাম রাগ রাগিনী, সেখানেও গুরু আছে। বেহালা বাজনা শিখেছি, তার একটা গুরু। দোতারা বাজনা শিখেছি, তার একটা গুরু। ঢোল বাজাতে পারি, তার একটা গুরু। কাশির টোকা শিখিয়ে দিয়েছে, তার একজন গুরু। আবার মাতা পিতা, তারাও গুরু। আবার মাতা পিতা যে সদ্গুরুর হাতে ধরে দিয়েছে, শ্রী ঠাকুর ভবা পাগলা, তিনিও আমার। এইটা হচ্ছে বোঝার বিষয়। শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান, এতে কোনো সন্দেহ নাই। ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণে কারণ। কৃষ্ণ গীতায় যা বলেছে তাও ঠিক, ভাগবতে যা বলেছে তাও ঠিক, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে যা বলেছে সুখসারীর কথা তাও ঠিক। এইবার কোন জায়গা কোনটা ঠিক, এইটা হচ্ছে বুঝবার বিষয়। সবচাইতে বৈষ্ণব সাহিত্যের শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, যে গ্রন্থের উপরে আর কোনো গ্রন্থ
নেই বৈষ্ণব সাহিত্যের আর কোনো গ্রন্থ নেই। আকর গ্রন্থ হচ্ছে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। আমরা সেই দিকে তাকালে কি দেখছি? যারা বসতে পারেননি, বসার জায়গা প্রচুর আছে, বসতে পারেন, মায়েরা বাবারা সবাই বসে চুপচুপ করে একটু গান শোনেন। যারা নিরাকার ভাবে ঈশ্বরকে, তারাও ঠিক, বেঠিক কেউ না। আবার যারা সাকার পূজা করে তারাও ঠিক। কেমন ঠিক? খুব সূক্ষ্ম আলোচনা করছি, কারণ শুধু তো হাসতামশা কবিগান নয়। তাহলে কবিগান শুনতে বিদগ্ধ জ্ঞানী সমাজ বসবে কেন সবাই? ঈশ্বর নিরাকার কেমন? জ্যামিতি বই প্রথম আপনারা যখন কোন ক্লাসে গিয়ে প্রথম জ্যামিতি পড়ায়? কোন ক্লাসে প্রথম জ্যামিতি সাবজেক্টটা আপনারা পান কোন ক্লাসে গিয়ে? হ্যাঁ, কেউ বলতে পারবেন? কত? 5-এ? হ্যাঁ, 7-এ গিয়ে জ্যামিতি, ক্লাস 7 থেকে জ্যামিতি, তাই তো? এর আগে জ্যামিতি নেই না? জ্যামিতি বই খুললে তার প্রথম সংজ্ঞাটা কি আছে, কি শিখতে হয় মনে আছে কারো? কারো মনে আছে? হ্যাঁ, কি বলে? রাইট। প্রথম হচ্ছে বিন্দু কাহাকে বলে। দেখেছেন? প্রথম হচ্ছে বিন্দু কাহাকে বলে, ঠিক না? হ্যাঁ, তাহলে এই বিন্দু কাকে বলে? এই ঠিক করে নে, ঠিক করে নে মেশিন দিয়ে। যার দৈর্ঘ্য প্রস্থ নেই, শুধু অবস্থান, তাকে বিন্দু। এটা কি ঠিক না ভুল? একদিক দিয়ে ঠিক, একদিক দিয়ে ভুল। যার অবস্থান আছে তার কিছু না কিছু দৈর্ঘ্য প্রস্থ আছে। আচ্ছি কাজ ধরে দেখবেন বিন্দুটা কত বড় দেখা যায়। যখন অলিম্পিকে দৌড়ায়, মনে হলো দুইজন একসঙ্গেই এসে ফার্স্ট হলো, তখন কি করে? ওটাকে স্লো করে, স্লো করে এবং 60 সেকেন্ডে 1 মিনিট, একটা সেকেন্ডকেও 100 ভাগ করে ফেলবে। কতটুকু আগে পরে ধরা পড়ে কি বোঝা যাচ্ছে কি? তাহলে বিন্দু, বিন্দুরও দৈর্ঘ্যপ্রস্থ আছে। আমরা সংজ্ঞা তৈরি করেছি, মেনে নিয়েছি। ঈশ্বর ঠিক ওই রকম নিরাকার, যেহেতু আমরা দেখতে পাই না, অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম। আমার সামনে একটা লৌহ দণ্ড আছে। যাও, যারা যারা বাড়ি যাবা তাড়াতাড়ি চলে যাও, যাও তাড়াতাড়ি যাও। এই লৌহদণ্ডের মধ্যে সূক্ষ্ম কি শক্তি আছে? ছোট, মাত্র 7.5 গ্রাম লোহার মধ্যে সেই শক্তি বের করে আনুষঙ্গিক আর যা লাগে তাই দিয়ে যে অ্যাটম বোমাটা তৈরি করেছিল, 750 গ্রাম লোহার শক্তি নাগাসাকি হিরোশিমা ধ্বংস করেছিল। এর মধ্যে অ্যাটমিক পাওয়ার আছে। একে ভেঙে ফেললে মলিকুল পাওয়া যাবে, মলিকুল, যাকে বলে অণু। অণুকে ভাঙলে পাওয়া যাবে পরমাণু। ছোট, বুঝতে পারছেন? এই যে পারমাণবিক শক্তি,
পরমাণু ভাঙলে পাবেন কি? নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, কেন্দ্রে নিউক্লিয়াস। আরো সূক্ষ্ম নিউক্লিয়াস বোমা ফাটিয়ে দিলে না কত জায়গা ধ্বংস হবে তা আমি বলতে পারবো না, কিন্তু নিউক্লিয়াসও মৌলিক শক্তি নয়, ওটাও যৌগিক, ওটাও ভাঙা যায়। তাহলে ব্রহ্ম কত সূক্ষ্ম, সেই সূক্ষ্ম ব্রহ্মকে বিজ্ঞানের কোন রকম কোন যন্ত্র দিয়ে দেখা সম্ভব না। আরে সামান্য করোনা যার ভয়তে সারা পৃথিবী কাঁপিছে, দেখিস জীবনেও করোনা দেখছো? কেউ করোনা কারে কয়? নাক মুখ ডাকছো কেন? ভয়ে কাম সারা। প্রেমিক প্রেমিকার সুমো সুমি বন্ধ হয়ে গেছে, হাসার কথা না কি? বিদেশেও বন্ধ হয়ে গেছে। আমেরিকানরা দেখলেই সুমো খাত আগে ধরি, আর খাই না এখন। করোনার ভয় ফায়দা আছে, করোনার ঠেলায় সোজা হয়ে গেছে, দেখেছেন? এই যে সূক্ষ্ম ব্রহ্ম, এর নাম কেউ দিয়েছে ব্রহ্ম, কেউ দিয়েছে আল্লাহ, কেউ দিয়েছে গড, কেউ দিয়েছে কৃষ্ণ। কৃষ্ণ নাম রাখিল গর্ব ধ্যানেতে জানিয়া, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। এই সূক্ষ্ম ব্রহ্ম ঘনীভূত হয়ে তিনি লীলাময় হয়ে আসে। এই ঘনীভূত করার কারিগর কারা? ভক্ত। বুঝতে পারছেন? সনাতন ধর্ম সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কেন? এই ভক্তির সাধনাটা আর কোন ধর্মে নেই। ভক্তির সাধনা যারা করে তারা সচরাচর অত্যন্ত নম্র হয়। হরে কৃষ্ণ, বাবা ভালো আছেন তো? আর নিরাকারবাদীরা সবসময় রূঢ় হয়। সেই হিন্দু ধর্মের মধ্যেও নিরাকারবাদী আছে, বুঝেছেন কি বলছি? নিরাকারবাদীরা আমা বসে পড়ো, অত্যন্ত হিংস্র হয়। আর ভক্তিবাদীরা হরিব হরিব চোখের জলে ভাসে, ধুলায় গড়াগড়ি দেয় প্রেমানন্দে। আমি খুব মনস্তত্ত্বপূর্ণ কথা বলছি, ফিলোসফিক্যাল থট নিয়ে কথা বলছি। অন ক্যামেরায় বলছি, পৃথিবীর যে কোনো কাউকে আমার সঙ্গে বসিয়ে দিতে পারে এই আলোচনার জন্য। আমার তারকের কৃপায় ভয় পাবো না। কতটা ওভার কনফিডেন্স নিয়ে আমি কথা বলছি বুঝতে পারছি? নিরাকারবাদীরা রূঢ় হয়, ভক্তিবাদীরা হয় শান্ত। কারণ ভক্তি বার্তাই হচ্ছে চোখের জলে। এই যে নাম কীর্তন গায়, নাম কীর্তন দেয়, মানুষ কেন যায়? দুপুরটা চোখের জল ফেলতে, নাকি মারামারি করতে। ওখানে কোনো রকম হিংসার কোনো কথা হয়? কোনো কথা নাই। আরে কারো কোনো কথা কৃষ্ণ হরে
কৃষ্ণ। শান্ত হয়ে যাবে, আসো। কৃষ্ণ টিনারটা একটু আউটে দাও। কৃষ্ণ বড় বক্স। হরে দেখেন শ্বাসের গতি আপনাদের কমে গেছে, একটু লক্ষ্য করেন। আস্তে আস্তে শ্বাস বলছে, এটাই সাধনা। দেখাচ্ছি আমি একদম প্র্যাকটিক্যাল। হরে মতুয়ারা হরি বল বলতে বলতে হরি বল 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 হরি বল। ভক্তির সাধনা। এই ভক্তির সাধনাটা আপনি আর কোথাও পাবেন না। নিরাকারবাদে তো ভক্তির কথাই নেই, কিন্তু কথা আছে। ইসলাম ধর্মের 4টে মত আছে, হজিকত, তরিকত, শরীয়ত, মারফত। এই মারফতি মতের মধ্যে ভক্তি আছে। কথাটা বুঝলেন কি বলছি? এই মারফতি মতটা হচ্ছে লালন সাইজি। সাইজি সাইজি তিনি আবার বলেছেন, মানুষ গুরু নিষ্ঠা যার সর্বসাধন সিদ্ধ হয়। কিন্তু এই মারফতি মতের মুসলমানরাও শরীয়তি মতের মুসলমানদের দ্বারা অত্যাচারিত। বাংলাদেশে ভোটের আগে মমতাজ ফোন করেছে, দাদা কি গান মনে আর জীবনে গাইবার পারবো না। কেন? কয় হাসিনা হয়ে গেলে তো আর গান গাইতে দেবে না। যদিও মমতাজ হেরে গেছে। নকুল ফোন করছে, দাদা আমার জন্য একটু জায়গা রাখো, এই দেশে আর থাকা যাবে না। কি উচ্ছৃঙ্খলতা তৈরি হয়েছিল না?
মনে আছে? হরে কৃষ্ণ হরে রাম, শেখ হাসিনার বাপের নাম। দেখেন নাই ফেসবুকে? আপনাকে চোখে পড়ে নাই? হাজার হাজার উগ্র ওরা এই গান বাজনা একদম নট। তাহলে এই সঙ্গীত হচ্ছে আমাদের মূল সাধনা। আমরা সামবেদীয়, সামবেদের মূল কথাই হচ্ছে গানাত পরতরণ। সঙ্গীতের উপরে আর কোনো সাধনা নাই। আজকে তাহলে ভক্তির দ্বারাই হচ্ছে নিরাকার ঈশ্বরকে মৃন্ময় থেকে চিন্ময় করে তোলে, মাটির প্রতিমা জ্যান্ত করে তোলে। কিসের দ্বারা? ভক্তি। কেমন ভক্তি? আমি একদম বিজ্ঞান ভিত্তিক যুক্তি দিয়ে কথাগুলো বুঝিয়ে যাচ্ছি। আজকে কথা বলো না, ভক্তিটা কেমন হবে? শাস্ত্রে বলেছে চৈতন্য চরিতামৃতে কি? অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। এই জায়গায় ফাঁকা জায়গায় জল আছে, কি অবস্থা আছে? বাষ্প হয়ে আছে, বাতাসে ভাসছে। প্রমাণ পাবেন কখন? ভোরবেলায় শিশির পড়বে, যখন ঠান্ডা পড়বে, কণা কণা রূপে দুর্বাঘাসের উপরে পড়বে, পাকা রাস্তাটা একটু ভিজে ভিজে। জলটা কোথা থেকে? বাতাস আছে। হিমালয়ে যাবেন, সেখানে জল ঘনীভূত হয়ে মোটা বরফের চাদর পড়ে আছে। তাহলে বরফ কখন হয়? নিরাকার জল। বরফ কখন হয়? যখন তাপমাত্রা মাইনাসে চলে যায়, যখন তোমার মনের চাহিদা মাইনাস হয়ে যাবে। হে গোবিন্দ, হে হরি, আমি তোমাকে ছাড়া আর কিছুই চাই না। বোঝা যাচ্ছে? তখন ওই নিরাকার ঘনীভূত হয়ে কিসের? মূর্তিটা কি? তুমি যে মূর্তিতে তাকে চাইবে সেই মূর্তি জ্যান্ত হয়ে যাবে। ওই মূর্তিটা তোমার কল্পনা করতে হবে। যে পালমশাই মূর্তি বানাইছে, জানি না তার 14 পুরুষ গৌরাঙ্গরে দেখছে কিনা, কিন্তু আপনার ভক্তিতে যেমন বানিয়েছে তেমন হয়ে আসবে। হরিচাঁদের যে ছবি আপনারা পূজা করেন, ছোট যে মূর্তিটা, বলুন তো কে বানিয়েছে? সর্বপ্রথম হরিচাঁদ যে ওই রকমই ছিল, বলতে পারেন? হরিপা, এই ভুলে গেলি হয় না, মতুয়া মানুষ। হরিপালকে জঙ্গলে নিয়ে গেছিল না, গদাই বাওয়ালি বাঘের মুখে খাওয়া দেওয়ার জন্য। ওই জায়গা হরিপালকে ওর মা বলে গেছিল, বাবা বিপদে পড়লে হরিরে ডাকুন, হরি রক্ষা। তাই হরি বলে ডাকছিল। ওই হরি যে রূপ ধরে এসে তাকে রক্ষা করেছিল, ও বাড়ি গিয়ে ঠিক সেই রূপ তৈরি করে গুরুচাঁদের কাছে নিয়ে গেল। গুরুচাঁদ বলবে, আমার বাবা রে বানাই আনলি কোন জায়গাতে? এই যে পাশ হয়ে গেল। আমার বাবার মূর্তি যদি, আমার বাবা চলে গেছে সধামে, যদি কেউ তৈরি করে নিয়ে আসে, তাহলে আমি দেখে যদি বলি অবিকল তো আমার বাবা, তুই কি করে বানালি? বুঝতে পারছেন ব্যাপারটা? তাহলে এই মূর্তিটা আপনি বানান, যে মূর্তিতে আপনার আরতি হবে। এই জন্যই বলছে চিন্ময়স্য অদ্বিতীয়স্য নিষ্কলুষ্য শরীরানি সাধকানাং হিতার্থায় ব্রহ্মানাং রূপকল্প। এটা হচ্ছে কল্পনার রূপ, কিন্তু এই কল্পনার রূপই
আপনার কাছে এসে জ্যান্ত হয়ে যাবে। রামপ্রসাদের কালী মেয়ে হয়ে বেড়া বেঁধে দেয়, ভবা পাগলার কালী কাপড় পরে টেনে নিয়ে ভক্তি। বৃন্দাবনের 80 মণ ওজনের গোপাল, পিতলের গোপাল 80 মণ ওজন, সাক্ষী দিতে চলে আসলো উড়িষ্যা। এখনো সেই সাক্ষী গোপাল স্টেশন আছে, পুরীর আগের স্টেশন, নাম শুনছেন? সেখানে গিয়ে দেখে আসবেন, হেঁটে চলে আসবে ভক্তি। এই ভক্তির জগৎটা, যত ভক্ত পৃথিবীতে জন্ম নিয়েছে, পৃথিবী সৃষ্টি হওয়ার পরে শ্রীমতী রাধা রানীর মতো এমন ভক্তা কেউ এখনো পৃথিবীতে আসে না। এই জন্য রাধা রানীকে কৃষ্ণ প্রেমের গুরু বলে স্বীকার করেছে। হরি হরি কায়দা আছে। তাহলে আলোচনা কোথা থেকে কোথায় আনলাম? আমার এত কথা কওয়ার দরকার ছিল কি? দুই এক কথায় তো শাস্তি পারতাম। কি মা? হরিব হরিব, পায়ে হাত না দিলে ভালো হয় মা। রাধে রাধে, জয় রাধে রাধে, জয় রাধে জয় রাধে। রাধা প্রেমটাকে কৃষ্ণ শ্রেষ্ঠত্ব দিয়েছে। এখন জড়াজড়ি হবে না বাবা, বসো। একদম না। কথাগুলো শোনো ভালো করে, যদি পারো গ্রহণ করো, কাজ হবে। এই রাধা প্রেমটা কি? যে প্রেমের কাছে কৃষ্ণ হেরে গেছে, একে 4টে শব্দ দিয়ে ব্যাসদেব ব্যাখ্যা করেছে। কি কি? অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতীত। আমরা যারা, বেদ হচ্ছে আমাদের সনাতন ধর্মের আদি গ্রন্থ। বেদ আগে একটাই ছিল। আমা বসে পড়ো মা। একটাই বেদ ছিল। বেদ কারো লেখা না, বেদের এক নাম শ্রুতি। মুনি ঋষিরা সেই ব্রহ্মের উপাসনা করতে গিয়ে যার যে উপলব্ধি, যার যে সাধন পদ্ধতি, ওইটা বলেছে আর ওইটা লেখা হয়েছে শুনে শুনে। তাই এর নাম কি? শ্রুতি। একজন কিন্তু বেদ লেখেন। যেমন মহাভারত একজন লিখেছেন, ভাগবত একজন লিখেছেন, চৈতন্য চরিতামৃত একজন লিখেছেন। বুঝতে পারছেন তো নাকি? বেদ কোন ব্যক্তির লেখা না, বিভিন্ন মুনি ঋষিদের মতবাদ। যে মুনির যে মতবাদ তাকে বলছে সুপ্ত। আর বেদ হচ্ছে মন্ত্র, বেদের মন্ত্র। এখানে যে বিধি দেওয়া আছে, বিধি মানে আইন। ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় ফাঁসি দেওয়া হইল বিধি। বিধি মানে কি? আইন। তাহলে বেদাতীত, আইনের ঊর্ধ্বে প্রেম। অহৈতুকী, আত্মস্বার্থের হেতু শূন্য। এই জন্য অশ্বিনী গোসাই লিখেছে, অহৈতুকী প্রেম ভক্তি কই ঘটল অবলার ভাব, মুক্তির আশে আসো বসে হলো না সেই ভক্তি লাভ। বৈষ্ণব আর মতুয়ারা মেশে না, ভাবে কি আলাদা। পড়াশোনা করবে না, তত্ত্ব জানবে না, ওই জন্য আলাদা ভাবে। হরিচাঁদ ঠাকুর সেই রাধা প্রেম দিতেই এসেছিলেন। তার প্রসাদ গানেই লেখা আছে,
নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচাঁদ, সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলকচাঁদ, আছে না? বৈষ্ণবরা বোঝারও চেষ্টা করবে না, মতুয়ারা বুঝবারও চেষ্টা করবে না, এই গন্ডগোল গুতোগুতি বাঁধবে। তা আমি করবো কি? তাহলে অহুইতুকি মানে কি? আত্মস্বার্থের হেতু শূন্য। অকামনা মানে কাম আছে, কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার জন্য। তাই কে রাধা ধন্য 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 মধুর বৃন্দারণ্য। আমরা হচ্ছে আত্মকামনা চরিতার্থে নারী পুরুষ মিলন, এই জন্যে বিবাহ বন্ধন সৃষ্টি হয়েছে। তাহলে বেবিচার হবে না? তাতে যে বেবিচার কমছে তা তো আর না, চলতেই কালে আসে। আমি আর অত কথা বলতে যাব না, এমএলএ হওয়ার আগে বলতাম, এখন খুব হিসেব করে কথা বলি। কারণ হরিবাসরে যেন একটাও কেউ না বলতে পারে যে অসীম সরকার রাজনৈতিক কথা বলেছে। এই জায়গায় আমি একদম অলওয়েজ অ্যালার্ট। ও মঞ্চ আলাদা আর এই মঞ্চ আলাদা। জয় রাধে। বিবাহ পদ্ধতি নারী পুরুষের কাম চরিতার্থ করবার জন্য, সোজাসুজি কথা। সামাজিক পারমিশন দিয়ে দিল, যাও তোমরা দুইজন এখন এক ঘরে যেয়ে সব, তাই তো নাকি? তাহলে উভয়ের কাম লিপ্সা, কাম চরিতার্থ করার ইচ্ছা, কিন্তু রাধারানীর কাম আছে, নিজের কামের কামনা নাই। যার কাম নাই তার আবার প্রেম হবে না, কিন্তু কামকে রিফাইন করে প্রেম হয়। যার কাম নাই সেটা তো দজবঙ্গের রোগী, ওর ইহ জগতেও সুখ নাই, পরজগতেও সুখ নাই। বুঝতে পারবেন কি বলছি? এই কাম বাড়ে কিসে? যখন ব্রহ্মচর্য পালন হয়। আপনি যত ব্রহ্মচর্য পালন করবেন দেখবেন ভিতরে কাম বাড়ছে আস্তে। ওইটাকে রিফাইন করে নিম্ন গতি থেকে ঊর্ধ্বগতি করার নামই হচ্ছে ধারা উল্টাইয়ে রাধা প্রেম। হরি বল হরি বল হরি বল। সমস্ত গতি একটা হচ্ছে নিম্ন গতি, একটা ঊর্ধ্বগতি। বড় বড় দস্যুরা বড় বড় সাধু হয়ে যায় কেন? রত্নাকর দস্যু বাল্মীকি হয়ে গেল। ও তো জঙ্গলেই পড়ে থাকতো, বেশি ডাকাতি করত, চিন্তাই করত। ওই মানসিকতায় নারী সঙ্গ করার মানসিকতা ছিল না। কথা বোঝা গেল কি? তার ভিতরে ব্রহ্মচর্য পালন হয়েছে। এখনকার মস্তানদের মতো না, নারীর প্রতি তার বেশি আকর্ষণ। বেশিরভাগ মস্তানরা তো মদ খাইয়ে আর ওই করিয়ে মরে। এই জন্যে রত্নাকরকে খালি একটু ঘুরাই দিল, ওর আগের থেকে ভিতরে মালামাল ছিল, গতিটা পাল্টাই দিল, দস্যুপ্রীতি থেকে বাল্মীকি হয়ে গেল। আগে বড় বড় সাধুরা, মতুয়া সাধুরা সব কয়েকজন লাঠিয়াল ছিল, বড় বড় লাঠিয়াল ছিল না? তারা বিরাট বিরাট বাক্য সিদ্ধ মহাপুরুষ হয়ে গেল কি করে? আরে বাবা, তাদের শরীর কি, বডি কি এক একজন পাথরের মতো। তার দুই একজন আমার চোখে পড়েছে। তাহলে এই যে রাধা প্রেম অহৈতুকী,
বেদাতীত, অকামনা, রাগাত্মিকা। রাগাত্মিকা ভাবটা কি? তোমার সেবা করতে গিয়ে যদি আমি নরকেতে যাই, তার জন্য আমি ভয় পাবো না, পরানো কারণ। এই রাগাত্মিকা ভাব নিয়ে অশ্বিনী গোসাই বলেছে, হরি তোমায় করি আশীর্বাদ। এই রাগাত্মিকা ভাবে পর্যবসিত হয়ে রাধারানী কৃষ্ণের মাথায় চরণ ধুলি দিয়েছে। হরি বল, জয় রাধে রাধে বল। ভগবানের মাথায় চরণ ধুলি দেওয়া যায়? নারদ কতবার মানা করেছে নরকে যাওয়া। রাধা বলে, স্বর্গ নরক জীবনে করি নাই পরক, কৃষ্ণ প্রেমের মধুর আরোগ ধরে রাখতে চাই, তার সেবাতে ধুলি দেব। তাতে যদি নরকে যাব, নরকে গিয়ে শুনতে পাবো, ভালো হয়েছে আমার প্রাণ বল্লভ টানা। এই জায়গায় দাঁড়ায় অশ্বিনী গোসাই গান লাগছে, তুমি বাসো বানা বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। কি আলাদা নাকি বাপ? মালাটা আলাদা, কিন্তু এই মালার মধ্যে যদি আরো সোনার দানা থাকে, সে তুলসীর মালাই হোক আর আশার মালাই হোক, মরিয়ে গেলি যে ওই নিয়ে কি গন্ডগোল বাঁধে। বড় বড় ছেলের বউ স্বপ্ন দেখবে না, বাবা আমারে স্বপ্নে বলছে ওই মালাটা আমারে দিতি বলছে, ওতে 2 ভরি সোনা আছে। কায়দা আছে। ছোট ছেলের বউ আগের থেকে চাবি নিয়ে ও আলমারিতে সরাই থুইছে। তোমার সঙ্গে যাবে না কোনো মালা, যাবে না কোনো বসন ভূষণ, শুধু যাবে তোমার কর্মফল। কি গোসাই? এই জন্যে মন পরিশুদ্ধ রাখতে হবে। তুমি কিসের মালা পরেছো, কি পোশাক পরেছো? তুমি রাধা প্রেমের প্রেমিক যদি হতে পারো, আজকে ভক্ত যদি না থাকে, তাহলে ভগবানের অস্তিত্ব থাকবেই না পৃথিবীতে। আমার কি মারাত্মক কথা বললাম! ভগবানের প্রকাশিত থাকবে না। যেদিন এই পৃথিবী থেকে কৃষ্ণ ভক্ত নিঃশেষ হয়ে যাবে, কৃষ্ণ মন্দির একটাও থাকবে না। যেদিন এই পৃথিবী থেকে রাম ভক্ত বিলীন হয়ে যাবে, একটাও থাকবে না, রাম মন্দির একটাও থাকবে না। ভেঙে ভেঙে ভক্ত আছে বলেই তো আছে, এখানে কৃষ্ণ ভক্ত আছে বলে কৃষ্ণ নাম হয়। তাই অসীম সরকার দল নিয়ে এসে কবি গান গেয়ে যায়। তাহলে ভক্ত আছে বলে ভগবান। যেমন গভর্নমেন্টটা কি? বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। গভর্নমেন্ট মানে জনগণের দ্বারা, জনগণের জন্য। ভগবান কি? বাই দ্য ভক্ত, অফ দ্য ভক্ত, ফর দ্য ভক্ত। ভগবান সেই সমস্ত ভক্তের মধ্যে শ্রেষ্ঠ আমার রাধারানী। হরি হরি বল। বুঝাতে পারছি নাকি? পঞ্চপ্রেমে পরিপূর্ণা বিনোদিনী রায়, ওইটা বোঝাবার জন্য আমি এই গানটা গাই। মধুর ব্রজ রসে, মধুর ব্রজ রসে ডুবে থাকো না, শ্রেষ্ঠ কৃষ্ণ নাম শ্রেষ্ঠ, সবই ঠিক, কিন্তু কি কৃষ্ণকে পেতে গেলে পরিপূর্ণভাবে রাধা প্রেম না হলে তোমার ভাগ্য হবে। এই জন্যে রাধারানী তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রেমের গুরু।
তাই বলছে কিশোরীর দাস মুইপিত বাস ইতে কো সন্দেহ যায়, কোটি কোটি জনম করিলে ভজন বৃথাই ভজনতা। বুঝেছে? আমি তোমার সঙ্গে চিটিংবাজি করি নাই বাবা, আমি তোমাকে দীক্ষা